ভাববেন যে মির্জা আলমগীর একজন শিক্ষক, তার জীবনের লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষকতা করেছেন। তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন। একজন শিক্ষক যখন রাষ্ট্রপতি হয় এবং একজন মানুষ শিক্ষক থেকে রাজনীতিবিদ হয়, রাজনীতিবিদ থেকে তৃণমূলের জনপ্রতিনিধি হয়, ওইখান থেকে তিলে তিলে ৩৯ বছরে উনি এসে আজকে রাষ্ট্রপতি হয়েছেন। তিনি একটি দলের ১৫ বছর একটি বৃহৎ দলের মহাসচিব ছিলেন এবং সবচেয়ে যে বড় প্রশ্ন, তিনি আনকোয়েশ্চেনেবল ছিলেন, তার বিরুদ্ধে কোনো প্রশ্ন ছিল না। তিনি কোনোদিন অনৈতিক কাজে তার জীবনের কোনো সাক্ষী নেই, তিনি কোনো অনৈতিক কাজ করেছেন। 111-এর সরকার, তিনি পাস্ট গভর্নমেন্টের প্রতিমন্ত্রী ছিলেন, বহুত চেষ্টা করেছিলেন যে তাকে অ্যারেস্ট করে মামলা দেওয়ার, খুঁজে পায় না। তাকে দেখে শিখার অনেক কিছু আছে। আমার স্যার তিনি, আমি তার সাথে দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসাবে থেকেছি, আজও আছি। হয়তো আজকে হওয়ার পর আমরা তার সাথে আর রাজনীতি করার সুযোগটা পাবো না। তিনি এমন একজন মানুষ, তিনি কখনো কাউকে হার্ট করে কথা বলতেন না। তিনি ধৈর্যশীল ছিলেন, অনেক ধৈর্যের অধিকারী উনি। তাকেও যদি কেউ ক্রিটিসাইজ করতো, তার জবাব তিনি দিতেন। আর আমি মনে করি রাষ্ট্রের একজন অভিভাবক হিসাবে তিনি সকল দল, আপনি ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাদেরও বক্তব্য ইন্ডিয়া থেকে আমরা শুনেছি, হাসান মাহমুদের, তিনি বলছেন যে বিএনপি একজন রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, তিনি সজ্জন ব্যক্তি, আমি তাকে ধন্যবাদ জানাই। তাহলে ওই ফেসিসরাও ধন্যবাদ দিচ্ছে তাকে। ধন্যবাদ বাংলাদেশের সকল। আজকে ভোটের রেজাল্টটাও আমার মনে হয় যে যারা স্বতন্ত্র আছে তারা সবাই তাকেই ভোট দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। কারণ বাংলাদেশে একজন সর্বজন স্বীকৃত মানুষ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমি মনে করি এই দায়িত্বটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে রাষ্ট্রের সকল মানুষ নিরাপদ থাকবে, এরকম একটা ছায়ার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি অবলোকন করবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে। আমি মনে করি যে তার কাছ থেকে শিখার অনেক আছে। তাকে ফলো করলেই আমি মনে করি নতুন প্রজন্ম তার কাছে শিখতে পারে। একজন মির্জা আলমগীর একদিনে হওয়া যায় না, একজন মির্জা আলমগীর হতে অনেক সময় লাগে।